দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের বাংলা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কে কত নাম্বার পাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? এটা বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। 4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা। এর উত্তর হবে 8 আনা ঘুষ নিয়েছিলেন। পরের প্রশ্ন দেখি, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। বক্তা জগদীশবাবু, গিরিশ মহাপাত্র, রামদাস, অপূর্ব। এটার বক্তা হয়ে যাবে গ নম্বর, গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন কি আছে দেখো, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? এটা হবে গুজরাটি ভাষার লেখক, গ নম্বর। এবারে পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন আছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। এটা অসুখী একজন থেকে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায়? কাছে, দূরে, অনেক দূরে, কাছে, দূরে। এর উত্তরটা হবে ঘ নম্বর, কাছে, দূরে। উত্তর হয়ে যাবে সঠিক উত্তর ঘ নম্বর, কাছে, দূরে। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি আছে, ক্ষীরের দাপটে তারায় লেগে উল্কা ছুটায়। উল্কা কোথায় ছুটে? প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে নীল খিলানে। এবারে পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি আছে, যথা বৃহন্নলারূপী কিরীটি। কিরীটি হলেন, মানে কিরীটি বলতে কাকে বোঝানো হয়েছে? কিরীটি হলেন কার্তিক, ভীম, অর্জুন, রাবণ। এখানে কিরীটি হয়ে যাবে অর্জুন। পরের প্রশ্ন, খাগের কলম কখন দেখা যায়? এটা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খাগের কলম কখন দেখা যায়? হাতে খড়ির সময়, সরস্বতী পুজোর সময়, হালখাতার সময়, নববর্ষের সময়। এর সঠিক উত্তর হবে সরস্বতী পুজোর সময়। পরের প্রশ্ন কি আছে, 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি? বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা ভাষার প্রতি অনীহা, ইংরেজির প্রতি আকর্ষণ, বাংলা পারিভাষিক শব্দ কম, বাংলা পারিভাষিক শব্দ বেশি। এর সঠিক উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দ কম। এবারে আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন কি আছে, 9 নম্বর প্রশ্ন, শেষ পর্যন্ত নিবের কলমের মান কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? শেষ পর্যন্ত নিবের কলমের মান কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? এটা এই প্রশ্নটাও হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে। এটার উত্তর হবে ঘ নম্বর, সত্যজিৎ রায়। পরের প্রশ্ন কি আছে দেখো, 10 নম্বর, এটা ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো কর্তৃকারক, সম্বন্ধপদ, সম্বোধনপদ, কর্মকারক। এটা হবে পিতার, পুত্র পিতার সম্বন্ধ পদ। পরের প্রশ্ন আছে 11 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো কোন কর্তা? অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, উপবাক্যীয় কর্তা। এর সঠিক উত্তর হবে গ নম্বরটা, নিরপেক্ষ কর্তা। এবারে পরের প্রশ্ন দেখে নেব। 12 নম্বর প্রশ্ন কি আছে, সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম লেখো। সাপ মুক্ত মানে সাপ হইতে মুক্ত, হইতে থেকে থাকলে কি হয়? অপাদান তৎপুরুষ সমাস হয়। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপাদান তৎপুরুষ সমাস। এবারে 13 নম্বর প্রশ্ন দেখো কি আছে, শিশুর শরীর কুসুমের মতো কোমল। শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো উপমান, উপমিত, উপমেয় সাধারণ ধর্ম। এই যে কোমল, কোমল হলো সাধারণ ধর্ম। পরের প্রশ্ন কি আছে, আইপিএল শুরু হলো, যারা কলকাতায় সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি কি? এখানে দেখো দুইটা বাক্য আছে। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। এই যে যারা তারা থাকলে হয় জটিল বাক্য, আর তার সামনে আরেকটা বাক্য আছে সরল বাক্য, তাহলে এটা জটিল বাক্য একটা, একটা সরল বাক্য থাকলে হয়ে যাবে মিশ্র বাক্য।
পরের প্রশ্ন দেখো কি আছে, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো। নির্দেশক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, সদর্থক আর একটা নয়ার্থক। এটা ঘ নম্বরটা উত্তর হবে। পরে 16 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মবাচ্যে, কর্মকর্তৃবাচ্যে। এই প্রশ্নের উত্তর হবে কর্তৃবাচ্যে। 16 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবারে 17 নম্বর প্রশ্ন দেখে নাও। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, এটার উত্তর হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। ঘ নম্বরটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি আছে প্রশ্নটা, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। এই প্রশ্নটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে এই যে তপনকে যখন তার ছোটো মাসি তপনের গল্পটা দেখে বলেছিল যে কোনোখান থেকে টুকলিফাই করণিত, তখন তপন তার ছোটো মাসিকে বলেছিল যে ছোটো মাসি ভালো হবে না বলছি। পরে 2 নম্বর প্রশ্ন দেখো, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, কথাগুলো কে কাদের বলেছিল। এই যে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার কথাগুলো বলেছিল হরিদা বলেছিল। কাকে? হরিদা তার বন্ধুদের বলেছিল। এবারে পরের প্রশ্ন দেখো কি আছে, মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে। এটা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে, এখানে জগদীশবাবু, এটার উত্তর হবে জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যেবাদী বলেছিল। কারণ গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজার কলকে পাওয়া যায়, কিন্তু গিরিশ মহাপাত্র এটা স্বীকার করে না যে সে গাঁজা খায়, তাই তাকে মিথ্যেবাদী বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন দেখো, আরও বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি। এটা নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে। এই যে নদীকে নদের চাঁদ 5 দিন দেখে নাই, 5 দিন পর নদীকে নদের চাঁদ যখন দেখলো তখন নদীর রূপের পরিবর্তন হয়, তাই নদীকে নদের চাঁদের অপরিচিত মনে হলো। পরের প্রশ্ন কি আছে, 5 নম্বর প্রশ্ন দেখো, এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। এটা হবে কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল, অমৃতের সঙ্গে। এবারে পরের প্রশ্ন দেখো কি আছে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান কেমন। এই যে সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে, সিন্ধু তীরে দিব্যস্থান দেখা যাচ্ছে, দিব্যস্থানটা কেমন। এই দিব্যস্থান ছিল খুবই মনোরম এবং ফল ফুলে ভরপুর, ফলের গাছ এবং ফুলের গাছে ভরপুর ছিল। পরে ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো। এটা অসখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। রাস্তায় গল্পের কথক তার প্রিয়জনকে রেখে যখন চলে গেল, তখন সেই রাস্তায় বৃষ্টির জলে তার পায়ের দাগ ধুয়ে গেল এবং তারপর ঘাস জন্মালো। পরের প্রশ্ন কি আছে দেখো, কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি। এটা আফ্রিকা কবিতার থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের। আলোর কৃপণতার কারণ, এই যে আফ্রিকা মহাদেশে ঘন জঙ্গলে আলো প্রবেশ করতে পারছিল না, তাই এখানে আলোর কৃপণতার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর আছে, নাদিলা করবুর দল হেরি বীর বলে। করবুর দল শব্দের অর্থ কি। করবুর দল শব্দের অর্থ হলো শত্রু দল। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি। এটা আয়ালো বেঁধে বেঁধে থাকি কবিতার থেকে নেওয়া হয়েছে। এই যে পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণটা হলো, এই সাধারণ মানুষ যারা নিজেই মরার মতো বেঁচে আছে, তারা ভাবছে পৃথিবী হয়তো বেঁচে গেছে, পৃথিবী বেঁচে থাকলে আর মরে গেলে তাদের কোনো যায় আসে না, তাই এমনটা বলা হয়েছে। এবারে পরের প্রশ্ন দেখে নেব কি আছে,
ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার পাকা? ঠাঁই। এটা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে লেখক অতীতের স্মৃতিতে ভেসে উঠছে কালি কলমের প্রসঙ্গ। এই যে লেখক মনে করছেন যে ভবিষ্যতে এই যে কলমকে আমরা কি ইতিহাসে দেখতে পাবো, এটা কলম হবে উত্তরটা। পরের প্রশ্ন দেখো কি আছে, অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? অবিখ্যাত যারা নতুন নতুন লিখছে তাদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? এখানে হবে অভিজ্ঞ লেখকদের দ্বারা যাচাই করা। অভিজ্ঞ লেখকদের দ্বারা যাচাই করা। লেখকদের দ্বারা যাচাই করা। এবারে পরের প্রশ্ন দেখো কি আছে, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার ফলে বলতে এই যে 1936 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি যে প্রচেষ্টা করেছিল সেই প্রচেষ্টার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো কি আছে, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল। এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? এই যে উন্নত ধরনের নিপ বের হওয়ার একটাই কারণ হলো উন্নত ধরনের নিপগুলো বেশি দিন টেকসই হয়, আর সেই নিপগুলো টেকসই হয়, আর সেই নিপগুলো কি দিয়ে? গরুর শিং এবং কচ্ছপের খোল দিয়ে তৈরি হয়। পরে দেখো 2-4 নম্বর, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? বাংলায় কারক নির্ণয় করা হয় ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের, ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক দেখে। অন্যান্য পদের সম্পর্ক দেখে। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। একটি মুখ্য কর্মের উদাহরণ হবে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কলম কিনে দিয়েছেন, এই কলমটা হলো মুখ্য কর্ম। পরের প্রশ্ন কি আছে দেখো, ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক, ঋষি যে বালক, এটা হবে কর্মধারয় সমাস। ঋষি বালক, ঋষি যে বালক, যে বালক, কর্মধারয়, কর্মধারয় সমাস। পরের প্রশ্ন কি আছে, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, অন্ধকার, অন্ধকার, এটা উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন কি আছে, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। এটা জটিল বাক্য করতে হবে। জটিল বাক্য করতে গেলে সাপেক্ষ অব্যয় যুক্ত করতে হয়। যেমন সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, এটা উত্তরটা হবে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। এবার পরের প্রশ্ন দেখো কি আছে, 6 নম্বর প্রশ্ন, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। এটা হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এবারে পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো পরের প্রশ্ন আছে, এসো যুগান্তরের কবি ভাববাচ্যে পরিণত করো। এটা ভাববাচ্য করলে হবে যুগান্তরের কবির আশা হোক। কবির
আশা হোক। পরের প্রশ্ন কি আছে, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মবাচ্য, যেমন একটি কর্মবাচ্যের উদাহরণ হলো পুলিশ কর্তৃক, পুলিশ কর্তৃক চোরটি চোরটি ধৃত হইল। এবারে পরের প্রশ্ন দেখো কি আছে, যোগ্যতাহীন একটা বাক্যের উদাহরণ দাও। এমন একটা বাক্যের উদাহরণ দিতে হবে যার কি বাক্য হওয়ার কোনো যোগ্যতা নেই। যেমন ছেলেটি ছেলেটি উঠোনে সাঁতার কাটছে। দেখো এই যে উঠোনে, এই জায়গায় যদি পুকুরে থাকতো তাহলে বাক্যটা একটা বাক্য হতো, বাক্য হওয়ার যোগ্যতা থাকতো। উঠোনে সাঁতার কাটছে, তাই এটা বাক্য হওয়ার যোগ্যতা নেই। পরে 10 নম্বর প্রশ্ন কি আছে, কোন সমাসে দুটি বি জাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? কোন সমাসে? এটা হবে রূপক কর্মধারায় সমাসে, রূপক কর্মধারায় কর্মধারায়। যেমন একটা উদাহরণ দিই, মনো মাঝি, মন আর মাঝি দুটো বি জাতীয় বস্তুর মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, মনো ও মাঝি। এবারে পরের প্রশ্নগুলো দেখে নাও। পরে বড় প্রশ্ন দেওয়া আছে 3 নম্বরের প্রশ্নমান। প্রথম প্রশ্নটা, এ সুখবরে তারা সব খুশি হয়ে গেল, কারা কেন খুশি হয়ে গেল? এই প্রশ্নটা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। এই যে অপূর্বকে যখন ফিরিঙ্গি ছোড়ারা মারছিল, তখন এই যে ভারতীয়রা সেখানে উপস্থিত ছিল, তারা এটা ভেবে খুশি হয়েছিল যে অপূর্বর হাড়গোড় ভেঙে যায়নি। পরের প্রশ্ন কি আছে, এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? এই প্রশ্নটা আরেকভাবে হয়, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, এটা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এটা ঘটনাটা হলো তপনের গল্পটা ছাপার অক্ষরে বেরোয়। পরের প্রশ্ন দেখো কি আছে 3-2 নম্বরের, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছেন? এই প্রশ্নটা অসুখী একজন গল্প থেকে নেওয়া হয়েছে। অসুখী একজন গল্পের কথক তার প্রিয়জনকে দরজায় দাঁড় করিয়ে রেখে ছেড়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন কি আছে, দিগম্বরের জটায় কে আসে? এই যে দিগম্বর কে? দিগম্বর হলো শিব, মহাদেব। পরের প্রশ্ন দেখে নাও 4-1 নম্বর, এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন? এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা আছে বড় চমৎকার, আজকে এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেই দিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। এটা বহুরূপী গল্পের থেকে নেওয়া হয়েছে। এবারে পরে দেখো কি প্রশ্ন আছে, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি 12 মাস? এই অবস্থার কি দরকার বলে কবি মনে করেছেন? এটা আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা আছে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? এখানে পঞ্চকন্যা হলো পদ্মাবতীর 4 সখী এবং পদ্মাবতী। আর কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? এখানে সমুদ্রকন্যা পদ্মার চেষ্টায় পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল। এবারে দেখো পরে কি আছে, প্রবন্ধ থেকে দুটো বড় প্রশ্ন আছে 5 নম্বরের, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলির আলোচনা করতে হবে। তারপরে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝে থাক। এই প্রশ্নটা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরে দেখো তোমাদের কাছে আমি লজ্জিত, এটা নাটক থেকে নেওয়া হয়েছে, সিরাজদৌল্লা নাটক থেকে। কে কার কাছে লজ্জিত, তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা ফরাসিদের কাছে সিরাজদৌল্লা লজ্জিত, তো লজ্জার কারণটা ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি আছে, জানি না আজ কার রক্ত সে চায়। এই যে এই লাইনটা, আরেকটা লাইন যে প্রশ্ন হয়, পলাশি রাক্ষসী পলাশি, এই রাক্ষসী পলাশি আর জানি না আজ কার রক্ত সে চায়, দুটো প্রশ্নের উত্তর একই হবে। বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরে 8 নম্বরে দেখো কি আছে, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। কনি নামক যে গল্প গ্রন্থটা আছে তোমাদের, সেখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। তারপরেরটা, না আমি নামবো না, বক্তার এমন অভিমানের কারণ কি, শেষ পর্যন্ত কি ঘটল? এরপরে দেখো কি প্রশ্ন আছে 8 নম্বরে আছে, এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে? কোন
কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। এখানে এই যে আমি ডায়েটিং করি, এই প্রশ্নটা আর এই প্রশ্ন একই প্রশ্ন। আর এখানে কার কেচ্ছা সাধনের কথা বলেছেন, কে বলেছে? ক্ষিতীশ বলেছে। তারপরে চলিত বাংলা থেকে অনুবাদ করো, এটা অনুবাদ করতে হবে। তারপরে দেখো, মোবাইল ফোন ব্যবহারে ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তারপরে জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন নয়, এ বিষয়ে নিয়ে দুই বন্ধু এ বিষয় অবলম্বনে একটা প্রতিবেদন রচনা লিখতে হবে। শেষে দেখো প্রবন্ধ রচনা আছে। প্রথমটা কি আছে? মানব কল্যাণে বিজ্ঞান, মানে মানব কল্যাণ বিজ্ঞানের ভালো মন্দ, মানব কল্যাণে বিজ্ঞানের ভূমিকাটা কী। তারপরে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি কলমের আত্মকথা। যারা ভিডিওটা প্রথম থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিটি বিষয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, মানে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, মাধ্যমিকের প্রতিটি বিষয়ে সঠিক উত্তর জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখে কমেন্ট করবে। ধন্যবাদ।